অবশেষে ভিটে মাটি ছাড়ছে ফিলিস্তিনিরা, দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। কিন্তু গাজাবাসীর খুশি যেন মিলিয়ে গেছে লাশের স্তূপে। এবার প্রাণ ভয়ে সাথের বসত ভিটা ছেড়ে যেতে হচ্ছে অন্য কোনো গন্তব্যে। কারণ দিন যতই যাচ্ছে ইসরায়েলের আগ্রাসনের মাত্রায় বাড়ছে তীব্রতা। এলাকা খালি না করলে হামলা করা হবে বলেও চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিখাই আদ্রায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, জাবালিয়া এলাকায় বসবাসকারী গাজার সব নাগরিকের জন্য এটি হামলার আগে চূড়ান্ত সতর্কবার্তা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ফিলিস্তিনের দক্ষিণে পরিচিত আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আভিখাই আদ্রায়ে এর আগেও উত্তর গাজার বেইত লাহিয়া এবং বেইত হানুনের বাসিন্দাদের জন্য একই ধরনের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, তারা রামাল্লাহ শহরের কাছে সুকবা এবং আল মুগাইর গ্রামেও হামলা চালিয়েছে। এরই মধ্যে জেনিন পৌরসভা ঘোষণা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষের ক্যাম্পের প্রায় ৬৬টি ভবন ভাঙার অতিরিক্ত আদেশ জারি করেছে, যার মধ্যে প্রায় ৩০০টি আবাসিক ইউনিট রয়েছে। কয়েকদিন আগেও দখলদার বাহিনী থানাবার শহরতলির আল আজাব এবং ইকতাবাতে হামলা চালিয়েছে। এছাড়া বেশ কয়েকটি বাড়িতে অভিযান এবং তল্লাশি চালিয়ে ৩ যুবককে গ্রেফতার করেছে। বর্বর সেনাবাহিনীর পাশাপাশি ইসরায়েলি বসতি স্থাপনকারীরাও সমান তালে তাণ্ডব চালাচ্ছে পশ্চিম তীরের অসহায় ফিলিস্তিনিদের উপর। গাজায় প্রথম যুদ্ধবিরতি শেষ হয় ১ মার্চ। এরপর ২ তারিখ থেকেই অবরুদ্ধ অঞ্চলটিতে ত্রাণ সহায়তা বন্ধ করে দেয় ইসরায়েলি সেনারা। ১৮ মার্চ থেকে ফের পুরোদমে স্থল এবং বিমান হামলা শুরু হয় গাজায়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।